একজন মুমিন বান্দা যখন ঘুমাইতে যাইবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকির তার অন্তরে থাকবে। নিদ্রা যখন যাইবে, ঘুম যাইতে যাইবে, তখনও আল্লাহর স্মরণ করে ঘুমাইবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তাহলে আল্লাহর নাম আসছে কিনা? আল্লাহর জিকির আছে কি নাই? ঘুমানোর সময়ও আল্লাহর নাম নিয়ে ঘুমাবে। ঘুম থেকে যখন জাগ্রত হবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে ঘুমানোর সময় আল্লাহর স্মরণ, ঘুম থেকে উঠলো আল্লাহর স্মরণ আছে না নাই? একজন মুমিনের প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ আছে। এজন্য একজন মুমিন প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ রাখা উচিত। মসজিদে যখন প্রবেশ করবে একজন আল্লাহর বান্দা, তখন আল্লাহকে স্মরণ করে প্রবেশ করবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদ থেকে যখন বাইর হবে তখন একজন মুমিন আল্লাহর স্মরণ করে তারপর বাইর হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। একজন মুমিন বান্দা যখন বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার আগে আল্লাহ তাআলা থেকে পানা চেয়ে যাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে যখন বাইর হবে তখন একজন মুমিন বান্দা বান্দি আল্লাহর স্মরণ করে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তাহলে বোঝা গেল মুমিন বান্দার প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে এখন বলেন তো দেখি, একজন মুমিন বান্দা বান্দি আল্লাহর স্মরণ সব সময় রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ রাখবো। আবার কোথাও লিখেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার শুকর আদায় করো, আমার নাফরমানি করিও না, নাশুকরি করিও না। এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন যে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। দুনিয়াতে একটা মানুষ আরেকটা মানুষকে যখন যোগাযোগ রাখে, আরেকটা মানুষের সাথে সম্পর্ক রাখে, একজন যদি খোঁজখবর 5 দিন নেয়, আরেকজন 2 দিন হলেও নেওয়ার চেষ্টা করে, কারণ ওই মানুষটা তার সবসময় খোঁজখবর নেয়। আল্লাহ পাক বুঝাইলেন, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ রাখবো। এই রাখার যদি অর্থ হয় আল্লাহ পাক কতদিন রাখবেন নির্ধারিত করেন নাই। বোঝা গেল আল্লাহ পাক একবার স্মরণ করলে আল্লাহ পাক 100বার স্মরণ রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সব সময় কার স্মরণ থাকা দরকার? আল্লাহ। সব সময় মুমিনের সব কাজে আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহর স্মরণ থাকলে খারাপ কাজ আমার দ্বারা হবে না, অন্যায় কাজ আমার দ্বারা হবে না। যখন আমার ভিতরে কার স্মরণ থাকবে? আল্লাহর স্মরণ থাকবে। যখন আমি আল্লাহকে সব সময় স্মরণ করব, সব সময় আমার দিলে আল্লাহর স্মরণ থাকবে, তখন আমার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারবে না, আমার দ্বারা কোনো অশ্লীল কাজ হবে না, আমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না, যখন আল্লাহর স্মরণ আমার আপনার ভিতরে থাকবে। এজন্য সব সময় আল্লাহ তাআলার স্মরণ আমার আপনার ভিতরে রাখতে হবে। সব সময় যে কোনো কাজ করব তখনই যেন আমার আপনার ভিতরে কার স্মরণ থাকে? আল্লাহর স্মরণ থাকে। এটাই হলো জিকির। আল্লাহর স্মরণ থাকা এটাই জিকির। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। এই স্মরণটা সব সময় আমরা আল্লাহর স্মরণ রাখার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকল বলেন আমিন। এই জিকির করলে, জিকির করার গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে আবারও বলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, কথা বর্ণনা করো। আল্লাহ পাক বললেন যে তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। এই আয়াতে কারিমা দ্বারাও বোঝা গেল যে আমরা সব সময় আল্লাহ তাআলার স্মরণ আমাদের দিলে রাখা লাগবে এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহগুলো পাঠ করা লাগবে। এই জন্য প্রত্যেক নামাজের পরে কিছু তাসবিহ আছে, ফজরের নামাজের পরে আছে, জোহরের পরে আছে, আসরের পরে আছে, মাগরিবের পরে আছে, এশারের পরেও আছে, আছে না নাই? কিছু দোয়া আছে, এই দোয়াটাই হলো তাসবিহ। সকালে কিছু দোয়া আছে, সন্ধ্যায় কিছু দোয়া আছে, এগুলো তাসবিহ, এটাও আল্লাহ তাআলার জিকির, এটাও আল্লাহ তাআলার কি জিকির। প্রত্যেকটা সময় কার স্মরণ আমার আপনার দিলে থাকা লাগবে? আল্লাহ। আল্লাহর স্মরণ যখন থাকবে, আল্লাহর জিকির যখন আমার
আপনার ভিতরে থাকবে, আমার আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না ইনশাআল্লাহ। এজন্য মুমিনের সব কাজে কাকে স্মরণ রাখবো? আল্লাহকে। একজন মুমিন বান্দা যখন ঘুমাইতে যাইবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকির তার অন্তরে থাকবে। নিদ্রা যখন যাইবে, ঘুম যাইতে যাইবে, তখনও আল্লাহর স্মরণ করে ঘুমাইবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তাহলে আল্লাহর নাম আসছে কিনা? আল্লাহর জিকির আছে কি নাই? ঘুমানোর সময়ও আল্লাহর নাম নিয়ে ঘুমাবে। ঘুম থেকে যখন জাগ্রত হবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে ঘুমানোর সময় আল্লাহর স্মরণ, ঘুম থেকে উঠলো আল্লাহর স্মরণ আছে না নাই? একজন মুমিনের প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ আছে। এজন্য একজন মুমিন প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ রাখা উচিত। মসজিদে যখন প্রবেশ করবে একজন আল্লাহর বান্দা, তখন আল্লাহকে স্মরণ করে প্রবেশ করবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে যখন বাইরে হবে তখন একজন মুমিন আল্লাহর স্মরণ করে তারপর বাইরে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। একজন মুমিন বান্দা যখন বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার আগে আল্লাহ তাআলা থেকে পানা চেয়ে যাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে যখন বাইর হবে তখন একজন মুমিন বান্দা বান্দি আল্লাহর স্মরণ করে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তাহলে বোঝা গেল মুমিন বান্দার প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে এখন বলেন তো দেখি, একজন মুমিন বান্দা বান্দি আল্লাহর স্মরণ সব সময় রাখা দরকার কি দরকার নয়? আওয়াজ দিয়ে বলেন দরকার কি দরকার নয়? একজন মুমিন বান্দা যখন, একজন মুমিন আর কাফের কখনো সমান নয়। একজন মুমিন বান্দা যখন খানা খাইতে যাবে সেখানেও আল্লাহর স্মরণ আছে না নাই? আছে না নাই? যখন খানা খাবে তখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর নাম নিয়ে খানা খাবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এর আগে খানা যখন সামনে আসবে তখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা সামনে আসলো আল্লাহকে স্মরণ করবে, খানার শুরুতে আল্লাহকে স্মরণ করবে। আবার যখন খানাটা মুমিন বান্দার শেষ হবে তখন আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর নাম নিয়ে শেষ করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। তাহলে বুঝলাম মুমিন বান্দার প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ আছে না নাই? আর আমরা চেষ্টা করব প্রত্যেকটা কাজে আল্লাহর জিকির, আল্লাহর নাম নিয়ে শুরু করার জন্য। আল্লাহর জিকিরটা যেন আমার অন্তর থেকে দূর না হয়, এজন্য প্রত্যেকটা কাজে কাকে স্মরণ রাখবো? আল্লাহকে যখন স্মরণ রাখবো, আল্লাহর জিকির যখন আমার আপনার অন্তরে থাকবে তখন আর আমাদের দ্বারা অন্যায় কাজ হবে না ইনশাআল্লাহ। কি বলেন? এজন্য সবসময় কার স্মরণ রাখবো? আল্লাহর। ব্যবসার কাজ করবে সেই সময় আল্লাহর জিকির করা যায়নি? বলেন, জিকির করা যায়নি? যখন ব্যবসার মাল মেপে দিবে তখন বলবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে আল্লাহর স্মরণ হয়ে গেল, আল্লাহর জিকির হয়ে গেল। পাশাপাশি আল্লাহর নাম নিয়ে শুরু করার দ্বারা এই ব্যবসার মধ্যে বরকত আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কার স্মরণে কাটাবে? বলেন, আল্লাহর। কার স্মরণে? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ আমার আপনার অন্তরে রাখার তৌফিক দান করে সকল বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহর জিকির, আল্লাহর স্মরণটা হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। অবশ্যই আল্লাহ তাআলার স্মরণ এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলার জিকিরটাই কি? সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ স্মরণ হলো আল্লাহ তাআলার জিকির, আল্লাহকে স্মরণ করা, এটা হলো সর্বশ্রেষ্ঠ স্মরণ। এজন্য আমরা সবসময় কাকে স্মরণ রাখবো? জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহকে স্মরণ রাখবো। যখন আল্লাহকে স্মরণ রাখবো তখন আমি নেক কাজ করতে ভালো লাগবে, খারাপ কাজ করলে আমার থেকে খারাপ লাগবে। এজন্য সব সময় আমার আপনার মুখে, অন্তরে কার স্মরণ থাকবে? অন্তরে যেমন স্মরণ রাখবো আল্লাহকে, মুখে আল্লাহর কি রাখবো? স্মরণ রাখবো। হাঁটতে চলতে ফিরতে আল্লাহর নাম জপবো, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো পাঠ করে আল্লাহকে সব সময় অন্তরে যেমন স্মরণ রাখি, মুখে জবানের মাধ্যমে কি রাখবো? স্মরণ রাখবো। আল্লাহ পাক তৌফিক দান করে সকল বলেন আমিন। এই আল্লাহর জিকির করলে সফল কাম হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। কি হতে পারো? সফল কাম হতে পারো। তাহলে সফল কাম হতে হলে বেশি বেশি কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে।
এটা বুঝলাম যে জিকির অর্থ স্মরণ করা, এই স্মরণটা রাখবো, আল্লাহকে স্মরণ রাখবো। জিকির আমরা স্বাভাবিকভাবে আমরা জিকির বুঝি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলাই মনে হয় জিকির। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন শরীয়ত সম্মতভাবে, খুব খেয়াল করবেন, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ বলেন শরীয়ত সম্মতভাবে যেই কাজে করা হবে সেটাই আল্লাহর জিকির। সেটাই কার জিকির? তাহলে নামাজ আল্লাহর জিকির কি জিকির নয়? জিকিরের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির বলা হয় যে নামাজ। কি সর্বশ্রেষ্ঠ জিকির? কি নামাজ। সর্বোত্তম জিকির কি নামাজ। সর্বোত্তম উম্মুল ইবাদ কোনটা? নামাজ। তাহলে নামাজ যেহেতু শরীয়ত সম্মতভাবে যদি আমি নামাজটা আদায় করি, এটা আল্লাহর কি ভাই? জিকির। রোজাটা আল্লাহর কি? জিকির। হজ আল্লাহর জিকির। যাকাত আল্লাহর জিকির। মোট